बीजेपी 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 जिंदाबाद এবার পুষ্পার্ঘ নিবেদন করার জন্য বিধায়ক মহাশয়কে আহ্বান জানাই। এবার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন। সম্মানীয় বিধায়ক সুদীপ থেকে পুষ্পস্তবক থেকে গ্রহণ করে নেবেন। আমাদের নবদ্বীপ বিধানসভা সম্মানীয় বিধায়ক শ্রী রাতুল গোস্বামী মহোদয়কে নবদ্বীপ বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করা, সেই সঙ্গে এই গ্রীষ্মের দাবদাহে নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালে রক্তের সংকট দেখা দেওয়ায় আমরা আজকের এই কার্যক্রম রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির এই কার্যক্রম আজকে নেওয়া হয়েছে এবং এর জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য ছিল এবং আপনারা সর্বতভাবে সহযোগিতা করেছেন বলে আজকে আমাদের এই কার্যক্রম চলছে। নবদ্বীপ বিধানসভায় আমাদের সকলের প্রিয় আনন্দ দাসের উদ্যোগে সর্বপ্রথম আমরা আজকে একটা সামাজিক কাজে পা রাখলাম, সেটা হচ্ছে রক্তদান শিবির। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো আজকের থেকে এবং তা শুরু করলো আমাদের আনন্দ দাস এবং আমাদের বিধায়ক। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। সারাদিনই ছুটছি, খুব ক্লান্ত, কিন্তু এখনো 4টে মিটিং আমার এখনো আছে, রাত্রি 10টা পর্যন্ত আছে। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে যে অনেকেই আমাদের কার্যকর্তারা বিজয় মিছিল করছেন, খাওয়া দাওয়া করছেন, মাছ মাংস, তারপরে দিকে আজ চলছে। এগুলো হবে অবশ্যই, প্রথমবারের মতো এসছে বিজেপি, এতদিনের অত্যাচার, এতদিনের অন্যায়, তার সেটা জয় করে বিজেপি আনন্দ হচ্ছে, সবাই আনন্দ করছেন। আমি সেখানে যাচ্ছিও, কিন্তু প্রকৃত আনন্দ আমি এখানে পেলাম। এটাই একজন বিজেপি কার্যকর্তার প্রকৃত পরিচয় হওয়া উচিত। ভাই আনন্দ, আমাদের এই যে মানুষের কি সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে সেই সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করে যে আনন্দ আমাদের কার্যকর্তাদের তিনি দিলেন, এবং তার সঙ্গে উনি একা বলছি না, উনি আবার তো আমাদের বৈষ্ণবীয় ক্ষেত্র শ্রীধাম নবদ্বীপ, উনি পরম বৈষ্ণব, ওনাকে কিছু বলতে তো উনি সেটাকে বুঝিয়ে দেন সবার মধ্যে। তো সেটা তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যে শরীরগঞ্জ ঘাট ঘাট পর্যন্ত রেল লাইন অগ্রসরের বিষয় পূর্বে জগন্নাথ সরকারও একাধিকবার বলেছে, কতটা ফলশ্রুত হতে পারে বলে মনে করছেন?
আমি সবটা এখন বলবো না, আর প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নাই, করে দেখাতে হবে। কিন্তু এটা হবে, এটা জানি। এটা এবং ফকিরডাঙ্গা ঘোলাপাড়ার বাদলি পাড়া, এই দুটো এই মুহূর্তে আপনাদের বলতে পারি এটা হবে। কিছু বাধা আছে, কিন্তু এটা যে কোনো প্রকারে সেটাকে হঠাৎ বিধায়ক হওয়ার পরই জেলা প্রশাসনের সাথে প্রথম বৈঠক করেছেন, সেখানে কোনো কিছু উঠে এসছে, কোনো দাবি বা কোনো বাধা বিপত্তির কথা উন্নয়নের ক্ষেত্রে? অনেক কিছুই বলা হয়েছে, অনেক কিছু যেসব সমস্যাগুলো আছে সেগুলো সব তুলে ধরা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইগুলিও বলা হয়েছে, এটা যদিও আমি আগেই যোগাযোগ করেছি, কালকে আবার পুনরায় সবার সামনে এই আমঘাটা রেলপথ এবং জায়গা খোলাপাড়া থেকে রাস্তাঘাট, আলো, জল, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল যেমন একটা বৃহৎ একটা দাবি বা সংস্করণের একটা দাবি আছে, পাশাপাশি গ্রামীণ এলাকার যে স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেগুলো নিয়েও মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে চিকিৎসা পরিষেবা নিয়ে। সেগুলো নিয়ে কতটা কি আপনার আগ্রহ? আজকে আমার মহেশগঞ্জে ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে, আমি হয়তো আগামীকালই যাব মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে। এখানকার অবস্থা খুব খারাপ, আমি অনেক দিকে দেখে সেখানকার কী প্রয়োজনীয়তা বুঝে উপযুক্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেইটি করার চেষ্টা করি। ভাগীরথীর পূর্ব